বাহ, অনেকদিন পরে তুমি দুই ভাইয়ের একসাথে দেখলাম। তা তোমার খবর কি? মামলা মোকদ্দমা কদ্দুর? সোজা মামলার কথা কইছিলাম, এটা আসলে অন্যায় হয়ে গেছে। আমার পেটে ভাত নাই। থাকনের মধ্যে দুই ভাইয়ের দুইটা বাইক আছিল, ওই দুইটা বেচে দিছি। এত দামি বাইক মাত্র 70,000 টাকা দিছে। হ্যাঁ, কথায় আছে না, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। তা কি মনে করে এদিকে কবাবাজি, তুমি কি খাদমত করতে পারি? আব্বাই তো আমার নামে কিছুই লিখে দেয় নাই, সবই তো এতিমখানায় দিয়ে গেছে। তো এতিমখানার ঠিকানাটা যদি দিতেন আমরা ওখানেই যাইগা, আমরাও তো এতিমই। কও কি, তুমি এত খারাপ অবস্থা? ও চাচা, আমি একটা কাম করতে পারি, কিন্তু তুমি হইব কিনা। চাচা আপনি খালি কোন। তোমাকে বাপ তো সব সম্পত্তি এতিমখানা দিয়ে গেছে, কিন্তু সম্পত্তি তো কম না, অনেক সম্পত্তি। এর উপর আবার ব্যবসা, এত কিছু দেখাশোনা করার লোক এতিমখানায় নাই। আর এতিমখানা ইচ্ছা করলেও সম্পত্তি বিক্রি করতে পারবো না। এখন আমার একটা কথা হইল যে তোমরা দুই ভাই যদি ভাগাভাগি কইরা সম্পত্তি দেখাশোনা করো, তাহলে সম্পত্তি জায়গায় সম্পত্তিও থাকলো, ব্যবসার জায়গায় ব্যবসা থাকলো। আর এইখান থেকে যে লাভ পাইব এতিমখানা, সেই লাভের একটা অংশ দিয়া তোমরা দুই ভাইয়ের বেতন দেওয়া হইব। আর এই বেতন দিয়া তোমরা দুই ভাই খায় পরে যেতে পারবা, বাকিটা তুমি ইচ্ছা। আমরা রাজি। দুলাল, ওই রূপগঞ্জের পার্টি যে 20 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সেটা কি আনছিলি? আনছি, ব্যাংকেও পাঠাই দিছি। ভালো করছিস। ও আর দিদি, এই মাসে না এতিমখানায় 10 মণ চাল পাঠানোর কথা। আমি পাঠাই দিছি তো ভাই। আমার দুই বাবা কেমন আছে? জি এই তো চাচা, আসি ভালো। আপনার আজকে খুব খুশি খুশি লাগতেছে। হ্যাঁ, আজকে আমি খুব খুশি। এই নাও, এটা কিসের দলিল? এইটা হলো তোমার বাবার আসল ওসিয়তনামা, যেটা তুমি দুই ভাইয়ের নামে লেখা দিয়ে গেছে। অবাক হইতেছ? আসলে হয়েছে কি, তুমি দুই ভাইয়ের অবস্থা দেখা তোমার বাপে এই বুদ্ধিটা করছে, যাতে তোমরা বাস্তবতাটা বুঝো। এতিমখানায় সব সম্পত্তি দেওয়া হয় নাই, বলা আছে আয়ের 20% এতিমখানায় যাবে, বাকি সব সম্পত্তি তোমরা দুই ভাই ভোগ করবা। বাজান না, তোমরা আমার মাফ করে দিও।